আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। এখন আমি রয়েছি জুরাইনে, আপনাদের বিস্তারিত কিছু আপডেট প্রদান করব। তার শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন রয়েছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাছাড়াও বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও আপনারা আমাদের সাথে ফলো করে যুক্ত থাকতে পারেন। শুরুতেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে যারা হামলা করেছে তাদের প্রতি। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে ভৈরব এলাকার কিছু লোকজন। তারা অনবরত ট্রেনের লোকোমোটিভে এসি কোচের যে জানালাগুলো রয়েছে সেই জানালার কাছে ইট এবং পাথর নিক্ষেপ করে, এতে করে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের মূল দাবি হচ্ছে ভৈরবকে জেলা হিসাবে পরিণত করা। আসলে তারা যাই করতে চাক সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তারা সর্বশেষ যে কর্মসূচি করেছে, ব্লকেট কর্মসূচি, সেইটি নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। সড়কপথ রেলপথ আটকে এই কি ধরনের কর্মসূচি, সেইটার প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম। তারা নাকি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, সেটা আমরা দেখতেই পেয়েছি কিরকম শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করেছে। নর্মালি এসব কথা বলি না, কিন্তু এখন কথা বলতে বাধ্য হলাম, কারণ তারা যেভাবে হামলা চালিয়েছে এটা একটা সুস্থ মানুষের পক্ষে অসম্ভব। তো সর্বশেষ তথ্য মতে আমরা জানতে পেরেছি যে এইখানে প্রায় 150 জনের বিরুদ্ধে অজ্ঞাত মামলা করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু বিচারক, যারা যারা এইসব কর্মসূচির মূল কাণ্ডারি ছিল তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আর রেলওয়ের প্রতি অনুরোধ থাকবে প্রতিটা রেল যাত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত আরএনবি বা রেল পুলিশদের যাতে কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, সেই বিষয়টিও রেল একটু ভেবে দেখবেন। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। তো চলে আসি আমরা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেলপথের আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডুয়েল গেজ রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি, এটাই মূলত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ। এই রেলপথটি মূলত সিআরইসি তৈরি করেছে। পদ্মা সেতু রেলপথ যারা তৈরি করেছে তাদের আওতায় এই নারায়ণগঞ্জের রেলপথটি তৈরি করা হয়েছে। পদ্মা সেতু রেলপথের আওতায় যশোরের সিঙ্গিয়া বা রূপদিয়া থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত পদ্মা সেতু রেলপথ তৈরি করা হয়েছে। আর পাগলা থেকে গ্যান্ডারিয়া হয়ে ঢাকা কমলাপুর পর্যন্ত যে নারায়ণগঞ্জের রেলপথ ছিল, সেই নারায়ণগঞ্জের রেলপথ কিন্তু তৈরি করেছে পদ্মা সেতু রেলপথের আওতায় চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। আর ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন তৈরি করা হয়েছে শ্যামপুর পর্যন্ত। তারপর ছিল অন্য আরেকটি চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার আন্ডারে। সে সময় পাওয়ার চায়নার কাজ ছিল বিদ্যমান মিটার গেজ রেলপথের পাশে সমান্তরাল একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা। তো তারই মধ্যে আবারও নতুন করে আরেকটি প্রকল্প অনুমোদন পায় যে বিদ্যমান যে মিটার গেজটি রয়েছে সেইটিকেও ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। মানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন যাবে, যেটা একেবারে শুরুতে ছিল যে একটি মিটার গেজ রেলপথ থাকবে, আরেকটি থাকবে ডুয়েল গেজ রেলপথ। তো কথায় আসি, তারপর সেই গতিতেই এগিয়ে চলছিল পাওয়ার চায়না ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু অজানা কারণে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এরপর থেকে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর দেখা যায়নি। তারপর আমরা শুনতে পেয়েছি যে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত প্রকল্প ছেড়ে চলে গিয়েছে। তো কেন, কিভাবে চলে গিয়েছে সেইটি আমরা বোঝার বা জানার চেষ্টা করেছিলাম, সেটা আমরা জানতে পারিনি। তারপর অনেক বছর পেরিয়ে গেলেও কোনো ঠিকাদার প্রতিষ্ঠান যুক্ত হয়নি। সর্বশেষ গত এপ্রিলে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান যুক্ত হয়, যার নাম হচ্ছে জিপিটি ইনফ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া এবং স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ। তাদের যৌথ অ্যাডভেঞ্চারে বর্তমানে 316 কোটি টাকার বিনিময়ে ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভিউয়ার্স, আপনারা এখন যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন ঠিক এই অংশ থেকেই চায়না ঠিকাদার প্রতিষ্ঠান বা পদ্মা সেতু রেলপথের কাজ
এইদিকে শেষ হয়েছে। তারপর আমরা এখন যে অংশে রয়েছি এইখান থেকে শুরু হয়েছে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার লিমিটেড অফ বাংলাদেশের কাজ, যারা এখন শুরু করেছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। ভিউয়ার্স, ভিডিওটি ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেইটি কিন্তু তৈরি করেছে সিআরইসি। সেই রেলপথটি একটু সামনে যাওয়ার পরে মিটার গেজ রেলপথে কনভার্ট করা হয়েছে। তো শুরুতে আমরা যে ডুয়েল গেজ রেলপথটি আপনাদের দেখাচ্ছি, এই ডুয়েল গেজ রেলপথটি কিন্তু কিছু মাস আগেই বসানো হয়েছে। তো প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পূর্ণ করে তারপর তার উপরে সাব ব্যালাস্ট বেড তৈরি করার পর সেখানে ব্যালাস্ট বা পাথর দিয়ে তার উপরে এখন কংক্রিটের স্লিপার এবং ডুয়েল গেজ রেলপাথ বসানো হয়েছে। ভিউয়ার্স, এখানে কংক্রিটের স্লিপার এবং ডুয়েল গেজ রেলপাথ কিন্তু পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না এনে রেখেছিল। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের কাজই হচ্ছে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের যে অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলো সমাপ্ত করে দিবে এই বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। তো সেই ধারাবাহিকতায় এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। এখানে আপনারা যে কংক্রিটের স্লিপার এবং রেলপাথগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বেশ কয়েক বছর আগেই এই অংশে এনে রাখা হয়েছিল। আর এইখানে যে রেলপাথগুলো রয়েছে এই রেলপাথগুলো কিন্তু বছরের পর বছর এখানে থাকতে থাকতে প্রায় মাটির নিচে চলে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে রেলপাথগুলো রয়েছে এই রেলপাথগুলোতে কিন্তু মরিচা ধরে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কত বছর বন্ধ ছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ। তো অনেকে কমেন্ট করেছেন যে এই রেলপাথ দিয়ে ট্রেন চালানো উপযোগী হবে কিনা। তো সেই বিষয়ে আমাদের জানা নেই, সেটা ইঞ্জিনিয়ার খুব ভালো বলতে পারবে। আমরা দেখতে পেয়েছি যে এখানে মরিচার আকার বেশ ভালোই, তো সেটা আমরা বলতে পারছি না যে কিরকম হবে যখন ভবিষ্যতে এইখান দিয়ে ট্রেন চলাচল করবে। তো আশা করা যায় সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেই এই রেলপথ বসানো হচ্ছে। যেমনটা বলছিলাম, আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে এইখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হলো কিন্তু পুরোপুরি কাজ সম্পন্ন করা হয়নি। এইখানে এখন পর্যন্ত রেলপথে ব্যালাস্ট ফেলা বাকি রয়েছে। তাছাড়াও কংক্রিটের স্লিপার এবং রেলপথের মাঝে রেল প্যাড ব্যবহার করা হয় সেইটি এখনো দেখা যাচ্ছে না। সেই রেল প্যাড দেওয়ার পর আরো অনেক কাজ বাকি রয়েছে। তো আশা করা যায় খুব শীঘ্রই সেই সকল কাজগুলো শেষ করবে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি জুরাইন গ্যাস পাইপ অংশে। জুরাইনের অনেকে চিন্তা করছেন যে উক্ত রেলপথে তো সবসময় বাজার বা অনেক কিছু বসানো থাকে, কিন্তু আজকে পুরো খালি কেন? দেখতে পাচ্ছেন যে পুরো জুরাইন পর্যন্ত খালি রয়েছে। এখানে আপাতত অস্থায়ী দোকানপাট না দেখার কারণ ঢাকা থেকে গ্যাংকার যোগে বাংলাদেশ রেলওয়ের রেল সচিব, ডিজি সহ ডিএনএ এবং আরো অনেক প্রকৌশলীগণ তারা গ্যাংকার যোগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে। আর তাদের যাওয়ার কারণ হচ্ছে যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে যে চলমান ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে তার অগ্রগতির আপডেট দেখা। তাছাড়াও রেল সচিব নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেটও দেখে এসেছে। তো আশা করা যায় খুব শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজ সম্পন্ন করার পর উক্ত রেলপথ দিয়ে পুরোদমে ট্রেন চালু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।